সম্পত্তির লোভে এবার মুক্তিকে চৌধুরী বাড়ি থেকে নিজেই বের করে দিল অখিলেশ। কম্পাস ধারাবাহিকে দেখা যায় অনেক অন্যায় করেছে মুক্তি, আর ওই মুক্তিকে শিক্ষা দেওয়ার জন্য মুক্তিকে জিম্মি করে কম্পাস, আর তারপর মুক্তিকে উচিত শিক্ষাও দেয়। আর ওই মুক্তিকে এমন ভাবে জব্দ করে কম্পাস যে মুক্তি কম্পাসের কথায় চৌধুরী বাড়ির সকলের সামনে সবটা স্বীকার করে নেয়। আর ঋতুজার জলে যে দারচিনি মিশিয়ে খাইয়েছে মুক্তি, সেটাও সকলের সামনে স্বীকার করে মুক্তি। আর তার জন্যই আজকে ঋতুজা চৌধুরীর এই অবস্থা। এই সবটাই স্বীকার করে মুক্তি, আর সবটা স্বীকার করার পরে চৌধুরী বাড়ির সকলেই রুখে দাঁড়ায়। মুক্তিকে আর কেউই এই বাড়িতে রাখতে চায় না। মুক্তিকে চৌধুরী বাড়ি থেকে সকলেই চলে যেতে বলে, তবে মুক্তি কিছুতেই চায় না। সে সুইসাইড করার নাটক করে। তবে অখিলেশ চৌধুরী বুঝতে পারে যে সে যদি এবার মুক্তিকে এই বাড়ি থেকে তাড়িয়ে না দেয় তাহলে সে কোনো সম্পত্তিও পাবে না। এদিকে কিঞ্জল সেও স্পষ্টভাবে অখিলেশ চৌধুরীকে জানিয়ে দেয় যে দাদা, তুমি যদি সম্পত্তি পেতে চাও তাহলে তোমাকে বৌদির সঙ্গে সংসার করতে হবে, আর এই মুক্তিকে তোমার ছাড়তে হবে। মুক্তিকে তুমি তাড়িয়ে দাও দাদা। অন্যদিকে মুক্তি মনে মনে ভাবতে থাকে, আমি জানি অখিলেশ আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে কোনোদিনই এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। মুক্তি অখিলেশের সামনে গিয়ে বলে, অখিলেশ, ওরা যা ইচ্ছা বলুক, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তুমি তো আমাকে ছাড়বে না, আমরা দুজন একসঙ্গে সংসার করব। তবে মুক্তিকে অবাক করে দিয়ে অখিলেশ সবার সামনে বলে ওঠে, না মুক্তি না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না মুক্তি, তুমি এই বাড়ি থেকে চলে যাও। অখিলেশের কথায় চমকে যায় মুক্তি, অবাক হয়ে বলে ওঠে, তুমি কি বলছো তুমি অখিলেশ? তুমি এমন কথা আমাকে বলতে পারলে? অখিলেশ বলে ওঠে, হ্যাঁ পারলাম, কেননা বাবার উইলে স্পষ্টভাবে লেখা আছে এই বাড়ি, এই মেডিকেল কলেজ সবটাই দুই ভাগ, আমাদের দুই ভাইয়ের এবং দুই ভাইয়ের বউ ঋতুজা এবং পৃথার নামও উল্লেখ করা আছে। আর তাই তোমাকে যদি আমি বিয়ে করি আমি সব কিচ্ছু পাবো না, আর তাই তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বলেই মুক্তির হাত ধরে টানতে চৌধুরী বাড়ির দরজা থেকে নিজেই বের করে দেয় অখিলেশ। তো বন্ধুরা, তোমরা এটাই জানো যে এভাবেই যেন অখিলেশ নিজেই মুক্তিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামতটি, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।